আসসালামু আলাইকুম আবু বক্কর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আব্দুর রহমান? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। তোমার সাথে ওকে তো চিনলাম না। ও তো আমাদের পাশের বাসার। ওর নাম মাসুদ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। এসো, তোমরা ভেতরে এসো। এসো ভাই। তোমাদের বাসা আব্দুর রহমানদের বাসার কোন পাশে ভাই? দক্ষিণ পাশে যে 7 তলা বিল্ডিং আছে ওটাই আমাদের। আমাদের আরেকটা বাসা আছে রেল কলোনির পাশে, ওটা 10 তলা। ও আচ্ছা, তোমার বাবা কি চাকরি করেন? আমার বাবা অনেক বড় সরকারি চাকরি করেন। ও আচ্ছা। আবু বক্কর, তোমাকে আমরা নিতে এসেছি। ওই মাঠের পাশে বসবো আমরা। তুমি কি যাবে? ঠিক আছে, চলো যাই, কিন্তু মাকে একটু বলে আসি, একটু অপেক্ষা করো। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। মা, আব্দুর রহমান আর ওর বন্ধু এসেছে আমাকে নিতে, আমি কি যেতে পারি? ঠিক আছে, যাও, কিন্তু ওদের কি নাস্তা দিয়েছিলে? না মা। তাহলে তুমি যাও, ওদের সাথে বসো, আমি নাস্তা নিয়ে আসি, নাস্তা খেয়ে তারপর যাবে। ঠিক আছে মা। তোমরা কি হেঁটেই যাবে? রিক্সা নিবে না? এইটুকুই তো রাস্তা, আমরা তো প্রতিদিনই হেঁটে যাই। এইটুকুর জন্য আবার রিক্সা কেন নিবে? তাই বলে ফকিরের মতো হেঁটে যাব? আমরা কি ফকির নাকি? হেঁটে গেলেই কি ফকির হয় কেউ ভাই? অল্প একটু রাস্তাই তো, শুধু শুধু এটুকুর জন্য টাকা নষ্ট করা কি ঠিক হবে? দূর, আমার বাবার কি টাকার অভাব? ওরকম ফকিরের মতো হেঁটে যেতে পারবো না। আমি রিক্সা ডাকছি। এই রিক্সা মামা, যাবি? তুমি রিক্সাওয়ালা ওনাকে তুই কেন বলছো? উনি তো তোমার থেকে বয়সে অনেক বড়। রিক্সাওয়ালাকে আবার আপনি বলতে হবে নাকি? ও তো সামান্য রিক্সা চালক, ওর আবার সম্মান কি? ও কি আমাদের স্ট্যাটাসের? হ্যাঁ মামা, কই যাবেন? ওই পাশের মাঠে। যাবি মামা? ঠিক আছে মামা, ওঠেন গাড়িতে। এসো, ওঠো। আব্দুর রহমান, এইবার ঈদে তো আমাকে নিতে আসলে না বাসায়? আমাদের বাসায় আপা আর দুলাভাই এসেছিলেন। দুলাভাইয়ের সাথে ঈদগাহে গিয়েছিলাম ভাই। তোমাকে তো ঈদগাহে দেখলাম না, আমি খুঁজেছিলাম। আমরা দক্ষিণ পাশের কর্নারে বসেছিলাম, তাই দেখনি হয়তো। হ্যাঁ, সেটাই হবে। আমারে একটা সিঙ্গাড়া দেন না ভাইজান, অনেক সিঙ্গাড়া খাইতে ইচ্ছে হইছে। যা ভাগ ফকিরের বাচ্চা, আবার সিঙ্গারা খেতে চায়। ভাগ বলছি। দেন না ভাইজান, অনেক ইচ্ছা হইতাছে, একটা সিঙ্গাড়াই তো। যাবি এখান থেকে? ফকিরের আবার সিঙ্গারা খাওয়ার শখ। এখনই যা বলছি। ফকির বেটা, টোকাই কথাকার। এভাবে বলছো কেন মাসুদ? ও তো আমাদের বয়সের, ওরও তো খেতে ইচ্ছা হতে পারে। ভাই বসো, তুমি আমাদের সাথে খাবে। এসব ফকিরের সাথে একসাথে খাবার খাবো আমি? আবু বকর ওকে যেতে বলো, না হলে কিন্তু থাপ্পড় দিয়ে ওকে তাড়িয়ে দিব। ও কি আমাদের স্ট্যাটাসের? ওসব ফকিরদের সাথে একসাথে বসে খাবার খেলে আমার মান সম্মান চলে যাবে। ছি ভাই, এসব বলছো কেন? এত অহংকার কিন্তু ভালো না ভাই। আল্লাহ অহংকার পছন্দ করেন না। এই যে ভাই, তুমি আমার সিঙ্গারাটা নাও, আর ওই পাশে বসে খাও। এই নাও। আপনি অনেক ভালা ভাইজান। ভাই, আমার অনেক খারাপ লাগছে, অনেক শ্বাসকষ্ট হচ্ছে। কি হলো ভাই, খারাপ লাগছে কেন? আমার অ্যাজমা আছে ভাই, আমাকে বাঁচাও, আমার অনেক শ্বাসকষ্ট হচ্ছে। এখানে কেন আমি? তুমি হসপিটালে ভাই, আমরা তোমাকে নিয়ে এসেছি। আমাকে হসপিটালে নিয়ে এসেছো কেন? তোমার অনেক শ্বাসকষ্ট হচ্ছিল, তাই নিয়ে এসেছি। আবার ওই টোকাইকেও নিয়ে এসেছো কেন? ও কেন এখানে? তুমি ওকে এভাবে বলছো কেন? জানো ও কি করেছে তোমার জন্য? কি করেছে ফকিরটা? ও নিজেই তো ভিক্ষা করে, ও আবার আমার জন্য কি করবে? ওর কি করার সাধ্য আছে? তুমি যখন অসুস্থ হয়ে পড়ে গেছো, তখন আমরা কি করব বুঝতে পারছিলাম না। আর তখন আব্দুর রহমান, ওকে ধরো, এখনই হাসপাতালে নিতে হবে, না হলে খারাপ কিছু হয়ে যেতে পারে। কিন্তু আমরা দুজন তো ওকে নিতে পারবো না। ও তো অনেক ভারী। আশেপাশে কোনো রিক্সাও তো দেখছি না। ওকে নিয়ে পার্কের বাইরে গেলে রিক্সা পাওয়া যাবে, কিন্তু বাইরে নিতে তো আমরা দুজন পারবো না। ও তো অনেক ভারী, আশেপাশে কেউ নেই তো। কি হইছে ভাইজান, কি হইছে? আমাদের বন্ধু অসুস্থ হয়ে গেছে, কিন্তু আমরা দুজন ওকে হাসপাতালে কিভাবে নিব? ঠিক আছে ঠিক আছে, আমি সাহায্য করতাছি, আপনারা ধরেন, এখনই হাসপাতালে নিতে হইব। তুমি সাহায্য করবে?
ও তোমাকে এত অপমান করলো, তবুও তুমি সাহায্য করবে ভাই? এইসব কথা রাহেন তো ভাইজান, এখনই হাসপাতালে নিতে হইবে। ধরেন তো আপনারা একটু। ও সাহায্য না করলে হয়তো তোমার অবস্থা আরো খারাপ হতে পারত। ওর ওছিলায় আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন, কারণ তখন তোমার অনেক অক্সিজেনের দরকার ছিল। অথচ তুমি তখন নিজের অহংকার করে ওকে কত ছোট করলে, কত অপমান করলে বলো তো। তারপরে ও নিজে থেকে সাহায্য করতে এসেছিল তোমাকে। আমি দুঃখিত ভাই, আমি বুঝতে পারিনি। অনেক টাকা আমাকে ধীরে ধীরে অহংকারী করে ফেলেছিল, তাই সবাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছি। হ্যাঁ ভাই, অহংকার খুব খারাপ একটা ব্যাপার। মানুষ সৃষ্টির পর প্রথম পাপ কিন্তু অহংকার থেকেই হয়েছিল। কিভাবে ভাই? আল্লাহ মাটি দিয়ে প্রথম মানুষ হজরত আদম আলাইহিসসালামকে বানিয়ে সব ফেরেশতাদের বলেছিলেন সেই মাটির মানুষকে সিজদা করতে। সবাই আল্লাহর হুকুম মেনে সিজদা করলেন, কিন্তু ইবলিস অহংকার করল। সে বলল, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। আগুনের তৈরি হয়ে আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করব? আগুন মাটি থেকে অনেক উত্তম। আর অহংকারের জন্য আল্লাহ তার উপর অনেক রেগে গেলেন, তাকে শয়তান বানিয়ে দিলেন। আল্লাহ বললেন, অহংকার করা তোমার উচিত নয়, যাও, লাঞ্ছিত হয়ে বেরিয়ে যাও এখান থেকে। জান্নাত থেকে বের করে দিলেন। ভাই, আমি সত্যি অনেক অহংকারী হয়ে গিয়েছিলাম। এটা মোটেও ঠিক হয়নি ভাই। হ্যাঁ ভাই, আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। তাছাড়া হাদিসে এসেছে, যার অন্তরে এক অণু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে বুঝে নাও এটা কতটা ভয়ানক পাপ। অহংকার এতটাই ভয়ানক যে আমরা যদি আল্লাহর অনেক ইবাদত করি আর সেই ইবাদত নিয়ে অহংকার করি, সেটাও আল্লাহ পছন্দ করেন না। আমি ভুল করে ফেলেছি ভাই, আমি আর অহংকার